রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আরে করো কি দাদা বাবুরা, লেগে যাবে রে বাবা। রতন কাকা আমাকে ছেড়ে দাও বলে দিচ্ছি। আজ আমি দেখিয়ে দেব যে ওর থেকে আমার শক্তি বেশি। তোর দৌড় আমার জানা আছে রে রামু। যা যা, আমার গায়ে যা জোর আছে না। সামন দাদা তুমি একটু চুপ করো না বাবা। তুমি না না, ওকে একদম চুপ করতে হবে না, ওকে তো আমি চুপ করাবো। আমিও কি করে। এই হয়েছে আমার জ্বালা। এই বুড়ো বয়সে কি আমি এই দামাল ছেলেগুলোর পেছনে ছুটোছুটি করতে পারি? এই গেল 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 গেল, সব ভেঙে গেল। এবার হাড়গড় গুলো ভেঙে গুড়িয়ে যাবে রে। আসি। আরে আরে খোকন দাদা বাবু যে কবে এলে বিদেশ থেকে? এই তো কালই ফিরেছি। আরে এসো এসো এসো, বাইরে কেন, এসো ভেতরে এসো। বাড়ি এত শান্ত কেন গো রতন কাকা? আর বলো না গো খোকন দাদা বাবু, সারা দুপুর দক্ষ যজ্ঞ করে এই একটু আগে বাচ্চাগুলো ঘুমোতে গেছে। তবে বেশিক্ষণ না গো, এই এখনই সব উঠলো বলে। দক্ষযজ্ঞ কেন গো রতন কাকা? একটা কিছু পেলেই হলো, ভয় লাগে কখন যে কি হয়ে যায়। তুমি আছো বলেই তো ভরসা। আর আমি দুটো ছোট ছোট কোলের শিশু রেখে তোমার দিদি তো দিব্যি চলে গেলেন। এই বুড়ো বয়সে আমি কি পারি বলো? মা মরা ওই ছেলে দুটোর তো তুমিই সব গো রতন কাকা। বৌদিমণি চলে যাবার পর তো দাদা বাবুও কেমন যেন মুষড়ে পড়েছিল। কিন্তু যমজ ছেলে দুটোর কথাও তো ভাবতে হয় বলো। সে তো তার রুগী, হাসপাতাল, ওষুধ এই সব নিয়েই আছে। যাকে যাক, তুমি বলো এবার তুমি কদিনের জন্য এসেছো গো খোকন দাদা বাবু? 2 দিন না 3 দিন? না না, এবার আমি বেশ কদিন আছি। মামাই 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 মামাই, তুমি কখন এলে? মামাই এসেছো? কি এনেছো আমাদের জন্য? এই যে তোমার লেজওয়ালা ভাগ্নেরা এসে গেল খোকন দাদা বাবু। এই যে মাস্টার রামু এন্ড মাস্টার শামু, এই দেখো তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস। কি জিনিস? দেখাও দেখাও। এ বাবা, এটা তো একটা পুতুল। আমরা কি মেয়ে নাকি যে পুতুল খেলবো? না গো ভাগ্নে, তো যে সে পুতুল না, জাপানি কথা বলা পুতুল। এই যে পেছনের চাবিটা ঘোরালেই ও কথা বলবে। এই যে দেখো, হ্যালো 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 হ্যালো, তুমি কেমন আছো? ভালো ভালো।
এই দেখো দেখো দেখো, সাবধানে সাবধানে। দেখিস পড়ে গেলে আর কথা বলবে না কিন্তু। তুমি তুমি একটু বসো গো দাদা বাবু, আমি তোমার জন্য চা জল খাবারের ব্যবস্থা করি। এই তোর কি নাম? কি নাম? কি নাম? তোর নাম ভুলু। বলো, বলো। তুই আমাদের বন্ধু হবি? বন্ধু, বন্ধু। তোর কি মজা রে, পড়াশোনা করতে হয় না। পড়াশোনা না, না। ইস, তোকে তো দুধও খেতে হয় না। দুধ না, না। তুই আমাদের সাথে খেলবি কি করে? কি করে? কি করে? আরে আমরা তো ওর সাথে গল্প করতে পারি। পারি, পারি। এই রাতের বেলা তুই আমার সাথে ঘুমোবি? হ্যাঁ, হ্যাঁ। কেন ও তোর সাথে ঘুমোবে কেন? না, না। ও আমার বন্ধু, তাই ও আমার সাথে ঘুমোবে। হ্যাঁ, হ্যাঁ। ও তো আমারও বন্ধু, ও আমার সাথেই ঘুমোবে। ঘুমাবো মোটেই না, আমি আগে বলেছি। না, না। তাতে কি, আমি এখন বলছি। হ্যাঁ, হ্যাঁ। ও খোকন দাদা বাবু, তুমি আর কত দেরি করবে গো? এবার খেয়ে নাও, দাদা বাবুর আসতে এখনো দেরি আছে গো। রামু সামু খেয়েছে? হ্যাঁ, সে আর বলতে, তুমি যে পুতুলখানা এনেছ তার সাথে কথা বলবে বলে আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তাই নাকি? কি করছে এখন? ঘুমিয়ে পড়েছে? না না, এত তাড়াতাড়ি ঘুমোবার পাত্র নয় গো তোমার ভাগ্নেরা। ওই পুতুলের সাথে খুব ভাব হয়েছে এখন। তাই? যাক, একটা কিছু দিয়ে অন্তত চুপ করে বসানো গেছে। তা যা বলেছ, তবে পুতুলখানা কিন্তু ভারী সুন্দর। কেমন সুন্দর টপাটপ করে কথা বলে, এমন পুতুল আমি জন্মেও দেখিনি বাবা। তোর জন্য এমন হয়েছে? না না, তুই করেছিস। কেন কেন আমার পাশে ঘুমোলে কি তোর গায়ে ফোস্কা পড়তো? আর আমার কাছে ঘুমোলে তোর কি হতো শুনি? গাটা ক্ষয়ে যেত। চুপ। দেখেছ দেখেছ খোকন দাদা বাবু, এদের নিয়ে আমি কি করি বলো তো? কি হয়েছে কি? বলো, আমাকে বলো। ওই ভুলুকে নিয়ে ও ঘুমোবে বলেছিল। বলেইছি তো, কিন্তু তুই কেন নিতে চাইলি সেটা বল। কেউ নেবে না, ওই পুতুল কেউ নেবে না। আমি নিয়ে ঘুমোবো, তোমরা যে যার মতো গিয়ে শুয়ে পড়ো। এ কি, পুতুলের চাবিটা কোথায়? চাবি ওখানেই তো ছিল। নেই তো। যা, এত সুন্দর পুতুলটাকে একটা দিনও ঠিক রাখলে না দাদা বাবুরা। আর কি, এবার পুতুলটার কথা বলবে না। এবার যাও, তোমরা দুজনে চুপ করে ঘুমোতে যাও। এ কি ভুলু, তুই? ভুলু, তোমরা আমার চাবি হারিয়ে দিলে কেন? আমি হারাইনি রে। আমিও হারাইনি। তবে কোথায় আছে চাবি? তোমরা চাবি খুঁজে না পেলে আমিও তোমাদের আর বন্ধু হব না। কোনো কথা বলবো না তোমাদের সাথে। না না, এমন বলিস না রে ভুলু। তাহলে তোমরা খুঁজে আনতে পারবে আমার চাবি? চাবিটা যে কোথায় হারিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। আমরা ইচ্ছা করে হারাইনি রে। কিন্তু চাবি ছাড়া আমার দম নিতে কষ্ট হয়। না না, কি করতে হবে বল, আমরা করব। আমরা আমরা চাবিটা খুঁজে আনবো, তাই না রে শ্যামু? হ্যাঁ হ্যাঁ, আমরা চাবিটা খুঁজে বার করবই। ঠিক বলছো, দুজনে মিলে খুঁজবে। হ্যাঁ, দুজনে। তাহলে আমার এই চাবি এখন আছে যেখানে, সেখান থেকে নিয়ে এসো। কোথায় চাবি আছে তুই জানিস? জানি, জানি, ওটা ডুপ্লিকেট চাবি।
কোথায় আছে বল, আমরা এক্ষুনি যাচ্ছি। ভূতের দেশে ব্রহ্মদত্তের কাছে। আমরা এক্ষুনি যাব, আমাদের নিয়ে চল। ঠিক আছে, ঠিক আছে, চলো। ওই যে ওই গাছে থাকে ব্রহ্মদত্তি, ওর কাছেই আছে চাবি। আমি আর যাব না, এবার তোমাদেরই যা করার করতে হবে। ঠিক আছে, আমরাই যাচ্ছি। ওই দেখ শামু, ওখানে অনেক চাবি। হ্যাঁ রে রামু, আমিও দেখেছি, কিন্তু অত উপর থেকে আনবি কি করে? গাছে চড়তে হবে। ঠিক বলেছিস, তুই বরং নিচ হয়ে দাঁড়া, আমি তোর পিঠে উঠে গাছে চড়ি, ওই ডালটা ধরে গাছে উঠবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, এই বুড়ো বয়সে যদি হাড় গোড় ভাঙে তবে আরে রক্ষে নেই। কি যে করি, কোমরটা বুঝি গেল আমার। কি হইল, কি হইল? ওরে বাবা, দেখ মামদ, ব্রহ্মদৈত্য কোনো উল্টে পড়েছে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। এই মেচো, তুই কি পাচ্ছিস? ঠিক ঠিক, এত মাছের গন্ধ নয়। ওরে, তোরা মানুষের গন্ধ ছেড়ে আমাকে তোল, আমি যে উঠতে পারছি না। ও ব্রহ্মদত্তি দাদু, আমি তোমাকে ধরছি, ওঠো। হ্যাঁ রে রামু, তুই ওই হাতটা ধর আর আমি এই দিকের হাতটা। এই তো। আরে খোকা, তোরা কে রে? আমি হলাম রামু, আর আমি শামু। আমরা যমজ ভাই। জানো দাদু, আমরা দুজন না ফুটবল খেলতে খুব ভালোবাসি। তাই ভূতের দেশে কি মনে করে? আমরা দুই ভাই মারপিট করতে করতে আমাদের নতুন কথা বলা পুতুলের চাবিটা হারিয়ে ফেলেছি গো ব্রহ্মদত্তি দাদু। হ্যাঁ গো দাদু, আমরা তাই ওই চাবিটা নিতে এসেছি তোমার কাছে। ওরে, আমি বলেছিলাম না মানুষের গন্ধ পাও। এ যে সত্যি সত্যি মানুষ রে। আবার আমাদের ব্রহ্মদত্তি খুনোকে গাছের থেকে ফেলে দিয়েছে। এই ঘটনার বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, আরে এর একটাই পথ। কি পাত্রে মামদ? এদের আর হাত ছাড়া করা না, এক্ষুনি এদের সবার করে চল। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওরে শামুরে, ভূতগুলো আমাদের সবার করবে বলছে রে। আমাদের ব্রহ্মদত্তি খুনোকে ফেলে দেবে আর আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওটি হবে না। ধর ধর বেটাদের ধর। রামু রে, চল পালা। ওরে, ওদেরকে তোরা আমার কাছে নিয়ে আয় রে। এক্ষুনি আনছি খুঁড়ো। আমার লম্বা হাতের নাগাল পেরিয়ে কি কেউ কখনো যেতে পেরেছে? এই দেখো আমার খেল।
না গো। চল রে মেছো, আজ আমাদের দারুণ ভোজ। ঠিক বলেছিস রে মামদো। এই, খবরদার কেউ ওদের কোনো ক্ষতি করবে না। এ কি বলছো খুড়ো? ওরা যে তোমাকে গাছ থেকে ফেলে দিয়েছে। আরে ওরা আমাকে দাদু বলে ডেকেছে। কতদিন পর আমি দাদু ডাক শুনতে পেলাম। যা তো রাজা, কেউ আমাদের বিরক্ত করিস না। আমি একটু ওদের সাথে গল্প করব। ওরা আমার নাতি। ঠিক আছে খুড়ো, এই জন্যে বলে কারো ভালো করতে নেই। কোমরটা ভাঙলে ঠেলা বসতে, অমনি নাতি হয়ে গেল একেবারে। চ চ চ চ সবাই চ চ চ চ। জানো তো দাদু, আমরা তোমাকে ইচ্ছা করে ফেলিনি গো। হ্যাঁ গো দাদু, সত্যি বলছি। আসলে দাদু ভাই, আমার তো অনেক বয়স হয়েছে, কোমরে বড্ড ব্যথা, তার উপর পড়ে গিয়ে ব্যথাটা বেড়ে গেছে। ও তুমি একটু চিন্তা করো না, তোমাকে ওষুধ দিয়ে দেবো। ওষুধ দিবি? কোথা থেকে রে? আমাদের রতন কাকার তো পায়ে আর কোমরে খুব ব্যথা হয়। হ্যাঁ তো, রতন কাকাকে বাবা একটা ওষুধ দিয়েছে মালিশ করতে। ওই ওষুধ তোমাকে দিলে তুমিও ভালো হয়ে যাবে। ঠিক বলেছিস রে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ রে, তোরা কি যেন চাবির কথা বলছিলি? আমাদের কথা বলা পুতুলের চাবিটা না হারিয়ে গেছে গো দাদু। ওই চাবির ডুপ্লিকেটটা যে তোমার এই চাবির গোছায় আছে। এই যে ওষুধ, এসো মালিশ করে দিই। কি আরাম! তোরা বড় ভালো ছেলে রে। আহা, তোমার তো দেখছি খুব কাশিও হয়েছে। আমাদের কাশির ওষুধটা তুমি খাবে দাদু, দেখবে কেমন ফট করে কাশি চলে যায়। হ্যাঁ রে শামু, নিয়ে আয় তো ওটা। এক্ষুনি আনছি। এই এই তুই তখন কি বললি? এই ডুপ্লিকেট চাবি নাকি যেন? সেই আবার কেমন চাবি? এ বাবা, ডুপ্লিকেট নয় গো, ডুপ্লিকেট। আমাদের পুতুলের চাবির নকল আর একটা চাবি, সেটা তোমার ওই চাবির গোছার মধ্যে আছে। সে তো থাকবেই। আমি যখন মানুষ ছিলুম তখন তো চাবি তৈরি করতুম। পৃথিবীর সব চাবি মরে যাবার পরে এখানে আবার একটা করে বানিয়ে রেখেছি, কখন কার কাজে লাগে। এখন সত্যি খুব আরাম লাগছে রে। এবার আমাদের চাবি তাহলে দাও। দোবো রে দোবো, তোদেরকে আমার খুব পছন্দ হয়েছে। তোদের মতো আমারও একটা নাতি ছিল। তোদের মতো আমি ফুটবল খেলতে খুব ভালোবাসতুম। তুমিও ফুটবল খেলতে? আলবাত খেলতুম। গড়ের মাঠে প্র্যাকটিস করে বাড়ি ফেরার পথেই তো হয়েছিল গাড়ি দুর্ঘটনা, আর তাতেই তো আমাকে সব ছেড়ে চলে আসতে হলো। হয়ে গেলুম ব্রহ্মদৈত্য। তুমি গড়ের মাঠে প্র্যাকটিসে যেতে? সেটা আবার কেমন মাঠ? সে অনেক বড় একটা মাঠ রে। আর তোরা তোরা কোথায় যাস? আই 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 আই, হাসছিস কেন রে? দাদু গো, আমরা তো কম্পিউটারে ফুটবল খেলি। কম কম কম্পিউটার? সেটা কি রে? কম্পিউটার মাউস টিপে টিপে খেলতে হয় গো। কম্পিউটার এক ধরনের যন্ত্র। ওরে বাবা রে বাবা, কত কিছু নতুন নতুন হয়েছে রে। যন্ত্রের মধ্যে ফুটবল খেলা, কি দিন কাল যে পড়লো। তবে যাই হোক,
তোরা রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলিস। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না তো দাদু। এবার আমাদের চাবি দাও দাদু। দিতে পারি, কিন্তু ওফ, আবার কিন্তু কিসের? তোরা দুই ভাই যদি ভালো হয়ে থাকিস, যদি তোরা মারপিট না করিস, তবেই আমি তোদের চাবি দেবো। তোরা আমাকে কথা দে, আরে তোরা ঝগড়া মারপিট করবি না, না হলে আমি কিন্তু এই চাবির মতো একে একে সব খেলনা নিয়ে চলে আসবো। না গো দাদু না, আমরা আর ঝগড়া করবো না। ঠিক বলছিস তো? হ্যাঁ গো দাদু, তাই তাই তাই। বেশ, তবে এই নে তোদের চাবি। ইয়ে! দাদু তুমি বড্ড ভালো, আমরা আর দুষ্টুমি করবো না। ও দাদু, দাও চাবি। ওহ বাবা রে বাবা, ধন্যি ছেলে, ঘুমিয়েও চাবি চাবি করছিস। এ কি রতন কাকা, তুমি? দাদু কোথায়? দাদু? না না, চাবি। এই নাও তোমাদের চাবি। কোথায় পেলে গো রতন কাকা? এই তো খাটের তলায় ঝাড় দিতে গিয়ে পেলাম। এবার তোরা খুশি তো? আর তোরা? খুব খুশি, খুব খুশি, চাবি পাওয়া গেছে। আমরা আর কোনো দিন ঝগড়া মারপিট করবো না মামাই। সত্যি বলছি মামাই।